আমি এমন একটা খারাপ স্বপ্ন দেখছি রে ডাক্তার, একটু ফোন করে জিজ্ঞাল আমার সুমন কেমন আছে। মাকে কত কষ্ট দিলে এরপরেও মা সন্তানকে ভুলে না। ডাক্তার চোখের বাড়ি ছেড়ে দিয়েছে আর বলে আরে মা মা তো এমন হয়। রাত 3টে বাজে গেছে, এরপরও সন্তানের খোঁজ নিতে আসছে। ডাক্তার বলে ঠিক আছে আম্মা আপনি চলে যান, আমি ফোন দিবানি সকালবেলা, আমি ফোন দিবানি, যান আমি জিগাইবানি। হঠাৎ করে ডাক্তারের সাথে তো সুমনের কথা হয় নেটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হঠাৎ করে সুমনের আইডি থেকে ওই মা চলে যাওয়ার পরে দেখেন মায়ের সাথে বেয়াদবি, মাকে কষ্ট দেওয়ার কারণে কেমন শাস্তির বাজানেরা। এবার হঠাৎ করে ফোন চলে আসছে সুমনের আইডি থেকে। এবার যখন ফোন আসছে ডাক্তার অবাক হয়ে গেছে, কি ব্যাপার এত রাত্রে সুমনের ফোন কানে লাগাইছি। কানে লাগাইয়া এবার কয় আপনি কি ডাক্তার সাহেব? কয় হয়। কয় আপনি? আমি সুমন না, আমি সুমনের বন্ধু বলতেছিলাম। বলে কি হয়েছে? কয় সুমন এমন অবস্থা হয়ে গেছে, ও মা যে স্বপ্ন দেখছিল ওই স্বপ্নেরই স্বপ্ন। ফ্যাক্টরিতে কাজ করতেছিল, মেশিনের ফিতা ছিল, ওই ফিতার ভিতরে যখন সুতা ঢুকাইতে গেছে, সুতা ঢুকাইতে গেলে হঠাৎ করে হাত চলে গেছে ফিতার ভিতরে। ফিতার ভিতরে যাইয়া দেহ থেকে হাত দ্বিখণ্ড হয়ে গেছে। এখন তো সুমনের অবস্থা খারাপ। ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়া কয় আহারে মায়ের স্বপ্ন যে ঠিক হয়ে গেল। আর ওই মাকে সকালবেলা খবর জানালো সুমনের এই অবস্থা। এবার মা কয় আমার সুমনকে নিয়ে আসো, আমার সুমনকে আমি একটু জড়া ধরবো। ও বাজানেরা, মা কত কষ্ট করে, তারপরেও মা কষ্ট পেয়েও বদদুয়া দেয় না। আর ওই সুমন তার শাশুড়িকে ফোন দেয়, জানার পরে তার শাশুড়ি আর ফোন ধরে না। এটারে বিবিরে ফোন দেয়, বিবি ফোন ধরে না। ওই সুমনের ব্যাংকে যে টাকাগুলি ছিল সব টাকা নামায় দিল, তারপর হাত ঠিক হয় না, এরপরও সুস্থ হয় না। যত টাকা ছিল সব শেষ। ঢাকার শহর একটা বাড়ি ছিল 10 তলার বাড়ি, 10 তলার বাড়িও শেষ, বিক্রি করে সব শেষ হয়ে গেল। এবার স্ত্রীকে কয় স্ত্রী তোরে যে আমি সোনা গহনা দিয়েছিলাম এটা বেচে একটু টাকা দে, আমি চিকিৎসা হব। স্ত্রী কয় যখন তোমার টাকা ছিল ওই সময় তুমি আমার স্বামী ছিলে, এখন আর তুমি আমার স্বামী নেই, যাও দিতে পারবো না, আর ফোন দিবা না, বন্ধ করে রাখছে, সিম ফেলাইয়া দিয়েছে। এর যুবক কার পিছনে ঘুরতেছ, কার মায়ায় পড়ে আস, মাকে গালি দেন, কার মায়ায় পিছনে পড়ে আস, বাবাকে গালি দেন। মা বাবাকে গালি দিয়েন না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়েন না। ও আম্মা জান, ও মহিলা মাদ্রাসার ছাত্রী বোনেরা আমার, আপনি এই মাদ্রাসায় পড়তেছেন, আলেমা হবেন, দোয়া করি, কিন্তু কখনো মা বাবার সাথে বেয়াদবি করবেন না, কখনো শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবেন না। উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो।
ऐ बंदा है खुदा चाहो गर उनकी मुलाकात, ऐ बंदा है खुदा चाहो गर उनकी मुलाकात, जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत। मकबूल तू है शाद है काबिल तू बहुत है, मकबूल तू है शाद है काबिल तू बहुत है, ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। দুনিয়ার থেকে আমার মা চলে গেল, দুনিয়ার থেকে আমার বাবাও চলে গেল, দুনিয়ার থেকে কত শক্তিশালী চলে গেল, এমন কি ফেরাউন খুদা দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, শুধু খুদা দাবি করি নাই, ফেরাউন কয় আমি খুদার সে বড় খুদা। নাউজুবিল্লাহ পড়বেন না, এ খাটাস এ বড় খুদা দাবি করেছিল, একে দুনিয়ায় থাকতে পারছে? কথা কয় না, থাকতে পারছে না। নমরুদ বড় শক্তিশালী, সাদ্দার বড় বড় বেঈমানেরা, আবু জাহেল উতবা সাহেবা সব বিদায় নিয়ে চলে গেল। কেউ কি দুনিয়ায় আসেনি বাজানেরা? এরা যুবক, আপনিও একদিন থাকবেন না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ থাকতে আসি নাই আমরা দুনিয়ায়, মৃত্যু যে বরণ করতে হবে এই জিনিসটা সবাই বিশ্বাস করে। সবাই, খ্রিস্টানরাও বিশ্বাস করে মৃত্যুবরণ হবে, ইহুদিরাও বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে, মুসলমানেরাও বিশ্বাস করে, কিন্তু আমাদের ভিতরে মৃত্যুর ভয় অন্তরে না। এজন্য আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানাইছি। কি দ্বারা? আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানাইলাম রে গোলাম। কিসের এত বাহাদুরি দেখাও, কিসের এত মাতবাড়ি দেখাও, কিসের এত অহংকার, কিসের এত হিংসা? তোমাকে আমি আল্লাহ মাটি দ্বারা বানাইলাম, ওই মাটির মতো নরম হয়ে চলো। মাটির মতো কি হয়ে চলো? নরম হয়ে চলো। মাটি যেমন নরম, মাটির উপরে কত আঘাত করি আমরা, মাটির উপর আমরা কত গুনাহ করি, মাটি কখনোই কিছুই বলে না, ঠিক কিনা? এজন্য মুফাসসিরিন আকরাম বলে, হে মানুষ মাটির মতো নরম হয়ে যাও, মাটির মতো। মিনহা খলাকনাকুম, আল্লাহ এবার বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানাইলাম, আবারও তোমাদের মাটির তলে যেতে হবে, ঠিক কিনা? মাটির তলে যেতে হবে। কেউ ওয়া মিনহা নুখরিজুকুম, বান্দা তুমি কি মাটির তলে চিরজীবন কি থাকবানি? আল্লাহ কয় না না, ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা, শেষ বিচারের দিন আমি আল্লাহ আবারও তোমাদের জীবন দান করে আমি আল্লাহ আদালতে বসব। আল্লাহ পারবে কি পারবে না? এই জীবন আল্লাহ দিতে পারবে কি পারবে না? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কেউ থাকবে 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 আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। পড়েন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যেতে হবে কি হবে না? কবর প্রতিদিন ডাকতেছে আমাকে আপনাকে। কবর ডেকে ডেকে বলে বলে ও মাটির মানুষ, আমি মাটি তোমারও মাটিতে বানাইছি, অতএব ভালো আমল নিয়ে যদি আসতে পারো, আমি মাটি তোমার সাথে আল্লাহর হুকুমে ভালো ব্যবহার করব। আর যদি পক্ষান্তরে যদি গুনাহ নিয়ে আসো, আমি মাটি আল্লাহর হুকুমে, মাটি কেমন চাপ দিবে ময়মনসিংহ মানুষেরা ভালো করে আমার হাতের দিকে তাকান। মায়ার নবী আমার প্র্যাকটিক্যালে সাহাবা একরামদেরকে দেখা গিয়েছে। ও সাহাবা একরামেরা শুনে নাও, দেখে নাও মাটি কেমন করে চাপ দিবে। এ আব্বা জানেরা, আম্মা জানেরা, দিলটা নরম করে আলোচনাটা শোনেন, দিলটা নরম করে দেখেন, চোখে পানি আনতে পারেন না। মায়ার নবী আমার বলেন, এক ফোঁটা পানি মাছির দানা পরিমাণ যদি জাহান্নামের ভয়, কিয়ামত কবরের ভয়ে যদি এক ফোঁটা পানি যদি ফেলাইতে পারেন, মাছির দানা পরিমাণ, মিশকাত শরীফের হাদিসে আসছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। चिल्ला बोलेन একটু, এই গভীর রাতে একটু আল্লাহকে ডাক দেন না। এই সমস্ত মালিককে জোরে বলেন না কে?
সব কিছুর মালিক আমার আল্লাহ। ওরে আল্লাহর গোলামেরা, ও যুবক, সময় বেশি নাই, আমারও সময় নাই, আপনারও সময় নাই। কখন যেন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, একটু চোখের পানি দেখেন ফেলাইতে পারেন নাই। দিলটা নরম, সবাই দিল নরম করে দেন, দিলটা নরম করে দেন। দেখেন চোখে পানি ফেলাইতে পারেন নাই। ও আম্মা জান, ও বোনেরা, আজকের বয়ানে দেখেন চোখে পানি আনতে পারেন নাই গো আম্মা জান। ও মা, দিলটা নরম করে দেন, এদিকে তাকান। মায়ার নবী আমার বলে, এ সাহাবা একরামেরা, গুনাহ নিয়ে যদি কোনো আমার উম্মত যদি কবরে যায়, কবর কেমন ব্যবহার করবে আমার আপনার সাথে? এদিকে তাকান। নবী আমার এই দুই হাত উঁচু করে আঙ্গুলের ভিতর পুরাটা, প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকার ভিতর ঢোকা দিল। ঢোকা দিয়ে নবী আমার বলে, ও সাহাবা একরামেরা, গুনাহগারের কবরে দুই পাশের মাটির এমন চাপ দিবে রে, চাপের কারণে নবী কয়, সাহাবা একরামরা দেখো, দুই পাশের মাটির এভাবে আমার আঙ্গুল আর ডান বামের আঙ্গুল যেমন আঙ্গুলের ভিতর ঢুকে যায়, এইভাবে ঢুকে যাবে, পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। চিৎকার করতে থাকবেন, তখন আর কেউ নিতা কাছে আসবে না, তখন কেউ আপনার কবরে চিৎকারই শুনবে না। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, এই জন্য কবরের আযাবকে ভয় করা, আল্লাহর আযাবকে ভয় করা। আমি যেই তেলাওয়াত করেছি, যেই আয়াতটা, আরো কিছু আলোচনা করে শেষ করে দিব, ভালো করে শুনেন। আল্লাহ কি বলে সূরা হজ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলেন। আল্লাহকে ভয় করতে বলল। হে মানুষ, তোমরা রবকে তোমরা ভয় করো। এবার বোঝেন, তাফসীরটা বোঝেন, খেয়াল করেন, এদিকে তাকান। আল্লাহ বললেন আমাকে তোমরা ভয় করো। আল্লাহকে কেন ভয় করতে হবে? খেয়াল করেন। আমরা দুনিয়ায় তো ভয় করি যারা গুন্ডা, বদমাইশ, সন্ত্রাস, ডাকাত, এদেরকে দুনিয়ায় মানুষ ভয় করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো রহমা, আল্লাহ তো করুণাময়, তো আল্লাহকে কেন ভয় করা লাগবে? মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহ তো করুণাময়, আল্লাহ তো দয়ালু, আল্লাহকে কেন ভয় করা লাগবে? আল্লাহ করুণাময়, দয়ালু। আল্লাহ সূরা ফাতিহায় বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ করুণাময়। আল্লাহ কোরআনে বারবার, কয়েক জায়গায় আল্লাহ বারবার বলছে, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ দয়ালু। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সুকাতিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুল
রিজালি বহা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুইনো। আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল। কিন্তু আল্লাহকে কেন ভয় করা লাগবে? আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো করুণাময়। দুনিয়া আমরা ডাকাত সন্ত্রাসীদেরকে ভয় করি, আল্লাহকে কেন ভয় করা লাগবে? মুফাসসিরিন একরাম তাফসিরে ব্যাখ্যায় লেখেন আসলে আল্লাহকে ভয় না, আল্লাহর আযাবকে ভয় করা লাগবে। কি ভয় করা লাগবে বলেন? আযাব। এবার মুফাসসিরিন একরাম তাফসিরে আরেকটা তাফসিরে দেখলাম, আবার নিচে দেখলাম মুফাসসিরিন একরাম বলেন আসলেই আল্লাহকেও ভয় করা লাগবে। কেন? কাল কিয়ামতের ময়দানে, এই ময়দান হবে কিয়ামতের মাঠ। সিরিয়া অথবা এই যে সিরিয়া বিজয় হয়েছে, মুসলমানের বিজয়, ঠিক কিনা জোরে বলেন? দোয়া করেন আল্লাহ তাআলা যেন সারা দুনিয়ায় যেন কালেমার পতাকা উড্ডীন করে। এই দোয়া প্রত্যেক নামাজে, ফরজ নামাজে নবী বলেন ফরজ নামাজের পর দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের নামাজে দোয়া কবুলের সময় বেশি বেশি যারা তাহাজ্জুদ গুজারনেওয়ালা নামাজ পড়েন 5 ওয়াক্ত, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো আমার এই বাংলাদেশটাকে তুমি ইসলামের পতাকা উড্ডীন করিয়া দাও। শুধু বাংলাদেশ না, পুরা পৃথিবী জুড়ে ইসলামের কালেমা উড্ডীন করে দাও। আল্লাহ তুমি তৌফিক দান করো। পারবেন না ইনশাআল্লাহ? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। ইসলাম কোনো জঙ্গি ধর্ম না, কোনো উগ্র ধর্ম না, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম হলো শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক কিনা? ইসলাম ছাড়া সব কিসের ঠিকানা? এজন্য যুবক, শহীদি মৃত্যু তামান্না অন্তরে ঢুকাইতে হবে। আমার দেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র চলে, নেমে যেতে হবে। মনে করছেন দেশ স্বাধীন হয়ে গেছে? দেশ স্বাধীন হয় নাই। আমি ওই দিনই স্বাধীন ঘোষণা করব, ওই দিন মুসলমান স্বাধীন বলে চিল্লাবে যেই দিন এই বাংলার জমিনে ইসলামের কালেমা উড্ডীন হবে। উলামা একরামেরা ইসলামের দাওয়াত দিবে স্বাধীনভাবে, মাহফিলে বাধা হবে না। ওই দিন আমরা এই দেশকে স্বাধীন বলে ঘোষণা দেব, ঠিক কিনা চিল্লায় বলে? সরকার যাওয়ার পরও ইদানিং মাহফিলে বাধা হয় কি হয় না? অনেকের জায়গা আছে মাহফিল হবে না, বন্ধ করে দিয়েছে। এ কারা করে? আমরা স্বাধীন স্বাধীন বলে চিল্লাই, এরা স্বাধীন আমরা বলি না। স্বাধীন তো ওই দিন হবে যেই দিন কালেমার পতাকা উড্ডীন হবে বাংলার জমিনে, ঠিক কিনা বলে বলো যুবক? আল্লাহ, এই মাঠ হবে কিয়ামতের মাঠ। সিরিয়া অথবা আরাফাতের ময়দান হবে আল্লাহ তাআলার বিচার আদালত। ডান পাশে থাকবে মায়ার নবী। আল্লাহর আযাবকে ভয় করা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, তওবা করা লাগবে। কি করা? তওবা করা। এমন কোনো দিন নাই যে আমরা গুনাহ করি না, ঠিক কিনা? এমন কোনো দিন নাই যে মিথ্যা কথা বলি না, এমন কোনো দিন নাই যে গীবত করি।
গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামে ঘর ভর্তি হয়ে যাবে, সাপ চলে আসবে। হুজুর এখন বাঁচার কি উপায়? আল্লাহর নবী বলেন তওবা করো, আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। এই শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ কত ভালোবাসে। কেমন নবী পেয়েছো রে যুবক, কেমন মায়ার নবী আমার মায়ার নবীর কেমন কেমন আল্লাহর কাছে দামি আমার মায়ার নবী, কেমন আমার আল্লাহর কাছে দামি। আল্লাহ বলেন আদম নবীকে আমি বানাইছি, নূহ নবীকে আমি বানাইছি, ঈসা নবীকে আমি বানাইছি, সুলাইমান নবীকে আমি বানাইছি। ওরা আমার পাগল, আমার পাগল। মুহাম্মদ নবীকেও আমি বানাইছি, মুহাম্মদ নবীও আমার পাগল। আর আল্লাহ কার আশিক? আদম নবী আল্লাহর আশিক, নূহ নবী আল্লাহর আশিক, সুলাইমান নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আশিক। আল্লাহ কয় আমি হলাম আদম নবীর আমি আশিক না, নূহ নবীর আমি আশিক না, সুলাইমান নবীর আমি আশিক না, আমি হলাম আশিক, হলাম শেষ নবী মুহাম্মাদের উপর আমি হলাম আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামাদ বুদ ফখরুল আউয়ালিন। সব নবীর থেকে আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী। ঠিক কিনা জোরে বলেন? মায়ার নবীর কেমন শ্রেষ্ঠ? শুধু নবী শ্রেষ্ঠ না, নবীর উম্মতেরাও আল্লাহর কাছে সব নবীর উম্মতের চেয়ে শেষ নবীর উম্মতেরাও আল্লাহর কাছে সবচেয়ে দামি। কই গেল সেই নবীর সুন্নাত? কই গেল নবীর সেই দাড়ি? কই গেল নবীর টুপি? এরে যুবক, ওই কবরে গেলে কি পরিচয় দেবেন? আপনি কি হিন্দুর বাচ্চা নাকি খ্রিস্টানের বাচ্চা? আপনারে কি দেখে ফেরেশতা চিনবে? নবীর সুন্নাত যদি না থাকে কি দেখে চিনবে বলেন? কাল কিয়ামতের ময়দানে মায়ার নবী তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। হঠাৎ করে মাঝখানে পর্দা ফেলায় দিবে। নবী আমার বলবে ফেরেশতারা কি ব্যাপার, পর্দা বিছায়া দিছো কেন? আমার আরো তো উম্মতেরা আছে। ফেরেশতারা তখন বলবে নবী গো, ওরা আপনার উম্মত না, ওরা হলো বেনামাজি, ওরা হলো গীবত করেছে, ওরা ছিল ভণ্ড, ওরা ছিল ভণ্ড, ওরা আপনার নামে মিথ্যা হাদিস চালিয়েছে, মিথ্যা কথা বলেছে। ও নবী আমার, ওরা আপনার রঙে রঙিন্বিত হয় নাই। এ যুবক, কই গেল মৃত্যুর ভয়? কই গেল কিয়ামতের ভয়? আমরা তো এখন ইহুদিদের গোলাম হয়ে চলি, ইহুদিদের স্টাইলে চুল কাটি, নবীর স্টাইলে চুল কাটি না। আর যদি দাবি করেন আমি নবীর উম্মত, আপনি নবীর উম্মত না, বরং আপনি নবীর উম্মত হিসেবে বাটপার উম্মত। ঠিক কিনা? ওই নেটের ভিতর দেখে যে কিরাম চুল কাটছে, দেখি ওই সেলুনি যায় এই অনুযায়ী আমরা চুল কেটে দেই। আর ওই সেলুনিও দে, ঠিক আছে 500 টাকা লাগবে, কয় আর যা লাগবে দে, তুই আগে এই অনুযায়ী ঈদের দিন সিরিয়াল আর সিরিয়াল। নবীর তরিকা অনুযায়ী চলেন যুবক। ওই কিয়ামতের দিনকে ভয় করেন, কি উপায় হবে ওই দিন? না কেউ চিনবে, না কেউ কারো পরিচয় দিবে।
কঠিন মুহূর্তের সময় বাজানেরা, এজন্য তওবা করতে হবে, তওবা করা লাগবে। তওবা পাহাড় পরিমাণ গুনাহ করেছে রে যুবক ভাইয়েরা, তওবা আজকে মাহফিলে তওবা করতে হবে। তওবা ছাড়া কোনো উপায় থাকবে না, তওবা করে আল্লাহর কাছে কান্না করতে হবে। এমন ইতিহাস আছে, আল্লাহ তাআলা কত গুনাহ করছে ওই লোকটা, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। বনি ইসরাইলের এক যুবক 100টা খুন করার পরেও আল্লাহ তারে মাফ করে দিল। তওবার নিয়তে সে দৌড়াইল, আল্লাহ তারে মাফ করে দিল। এ যুবক, একটা লাইন আছে বাবা, ও আম্মা জানেরা, যুবতী মেয়েরা, একটা লাইন আছে বাবারা, তওবার লাইন আছে। এই তওবা করতে হবে। তাহলে একটা ঘটনা শুনেন, শুনলে বুঝবেন আল্লাহর কত মায়া, আল্লাহ কত দয়ালু। তার বান্দাকে আল্লাহ চাই না জাহান্নামে দিতে, কিন্তু আমি আপনি নিজে চাই জাহান্নামে যেতে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মূর্তি পূজার ছিল, 70 বছর মূর্তি পূজা করছে। কয় বছর বলেন? দেখেন এইটাকে আল্লাহ কেমনে মাফ করে। আপনি তো কোনো মূর্তি পূজা করেন না, শিরিক করেন না, আল্লাহ কেন আপনাকে মাফ করবেন? তওবা করার মতো তওবা করতে হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মূর্তি পূজারক 70 বছর মূর্তি পূজা করছে রে যুবক। খেয়াল করেন এই ঘটনাটা, একটু খেয়াল করে শুনেন বাজানেরা, এটাই বলেই দোয়া হয়ে যাবে। খেয়াল করেন, 70 বছর মূর্তি পূজা করে, এবার অসুস্থ হয়ে গেছে, এমন রোগ চেপে ধরছে, মনে হয় যেন মরেই যাবে, অনেক অসুস্থ হয়ে পড়ছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বড় এক বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা। তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কানে যায় ঘোষণা দিছে, ও হাসান, ওই যে এক হিন্দু 70 বছর ধরে মূর্তি পূজা করছে, ওনাকে যে একটু দেখেন ইসলামের পথে আনতে পারেন নাই। উনি তো মৃত্যুর শয্যায়, এমন অবস্থা, দেখেন ওনাকে একটু তওবা করানো যায় নাই, ইসলামের দাওয়াত দেওয়া যায় নাই। হাসান বসরি চলে গেছেন ওই হিন্দু বেচারা শামাউন নাম, শামাউনের কাছে চলে গেছেন। শামাউনকে যে বলে, রে শামাউন, কি ব্যাপার? যায় দেখে যে শরীরটা পুরো কালো কালো হয়ে গেছে, আগুনের পূজা করতে করতে শরীরে কিরম কালো কালো ধোঁয়া চলে আসছে। বলে, কি ব্যাপার রে শামাউন, 70 বছর আগুনের পূজা করছো, এবার একটু তওবা করেন, আসেন ইসলামের পথে। কখন যেন আপনার মৃত্যু হয়ে যায় বলা যায় না, আসেন একটু ইসলামের পথে। এবার শামাউন কয়, আমার ইসলাম ধর্মে আমার দুটো জিনিস অপছন্দনীয়, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। কয়টা জিনিস? দুইটা জিনিস অপছন্দনীয়। এক নাম্বার, এই কিছু মুমিনেরা আছে, মুসলমানেরা আছে, এরা নামাজে পড়ে না, কিছুই করে না, এমন পাবলিক আছে কি আছে না? পশ্চিম দিকে ফিরেও না, সারা রাত শুধু টাকার চিন্তা করে, কিভাবে টাকা নেওয়া যায়, কিভাবে ডাকাতি করা যায়, কিভাবে কার সম্পদ মারা যায়, সারা রাত এই কাজ করে। এই জিনিসটা আমার মুসলমানের পছন্দ হয় না, এজন্য আমি ইসলাম গ্রহণ করব না। এই দ্বিতীয় নম্বর কি রে শামাউন? শামাউন বলে, দ্বিতীয় নম্বর, মুসলমানেরা বলে সবার মৃত্যুবরণ হতে হবে, সবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম। কিন্তু আপনারা কিছু মুসলমানেরা আছে, এরা এই খবর জানার পরেও এমন কাজ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহর হুকুম মানে না। এই কারণে আমার ইসলাম ধর্ম পছন্দ হয় না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে শামাউন, তুমি
তুমি যা বলছো আমি তোমার সাথে একমত, কিন্তু সবাই এক না। সবাই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও শামাউন, সবাই তো এক না। ইসলাম ধর্ম গ্রহণ করেন, কালেমা পড়েন, তওবা করেন, আল্লাহ আপনার 70 বছরের মূর্তি পূজারীর গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আপনার কবরে জান্নাতের বাগান বিছায়া দিবে। এবার শামাউন কয়, আমি ইসলাম গ্রহণ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ওই শর্ত হলো একটা কাগজ আর কলম নিয়ে আসেন, কাগজ কলম এনে লেখেন। আপনি এই কাগজ কলমে লেখেন যে আমি কালেমা পড়লে, আল্লাহর পথে চললে, ইসলাম ধর্ম গ্রহণ করলে আল্লাহ আমাকে মাফ করে দিবে, কবরে জান্নাতের বাগান বিছায়া দিবে। এই লেখাটা লেখেন, লিখে আপনারা একটা সাইন দেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ওই কথাটা লিখলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, কবরে জান্নাতের বাগান বিছায়া দিবে। কালেমার পথে আসলে, ইসলামের পথে আসে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কাগজটা লিখছেন। এবার শামাউন পড়ছে, কয় ঠিক আছে। এবার শামাউন বলে, এই কাগজটা আপনার হাতে রাখেন, আপনার হাতেই রাখেন। যখন আমার মৃত্যু হয়ে যাবে, ওই কবরে যখন যাব, ওই কবরে ওই কাগজটা আপনি আমার হাতে রাখবেন, হাতে রাখবেন ওই কাগজটা। ভাই ঠিক আছে। এবার শামাউন, হাসান বসরি শামাউনকে কালেমা পড়ায় মুসলমান বানালো। শামাউন মুসলমান হয়ে গেল। 70 বছরের মূর্তি পূজা, কালেমা পড়ে তওবা পড়াইয়া মুসলমান হয়ে গেল। কিতাবে লেখছেন বাজানেরা, 2-3 দিনের মাথায় শামাউন ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে গেলে এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তা করে, রে দেখেন কেমন আল্লাহওয়ালা, কেমন আল্লাহর ভয়। গভীর রাত তাহাজ্জুদের সময় উঠা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়িয়া এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছি, আমি যে হিন্দু শামাউনকে যে আমি গ্যারান্টি দিয়া কালিমা পড়াইলাম, আমি যে কাগজে লিখে দিলাম আপনার সব গুনাহ মাফ করে দিবে, আল্লাহ আপনাকে জান্নাত দান করবে, এই যে যে গ্যারান্টি যে দিয়ে দিলাম, ওনার হাতে কাগজটা দিয়ে দিলাম, এখানে যদি আমার আল্লাহ যদি বেজার হইয়া যায়, আমি হাসান বসরি কি জবাব দেব কাল কিয়ামতের ময়দানে? ও আমার হাসান বসরির কি উপায় হবে? আল্লাহ যদি ওটা পছন্দ না করে, অথবা যদি আল্লাহ ধরেই ফেলায়, রে হাসান তোর বানানো জান্নাত নাকি তুই গ্যারান্টি দিলি কেমনে? আমি হাসানের কি উপায় হবে ওই কিয়ামতের ময়দানে? হাসান বসরি রহমাতুল্লাহ চিন্তা করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে মসজিদের ছাদের উপরে চলে গেলেন। ফাঁকা ময়দান, ঘরে কেউ নাই, ঘরে তো মানুষ আছে, মসজিদের ছাদের উপরে চলে গেলেন। ছাদের উপরে যায় চিল্লায় চিল্লায় কান্না করলেন, আরে এই প্রশ্নের যদি আমাকে করেই ফেলায় আমি কি জবাব দিব, আমার কি উপায় হবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কাঁদে, চিল্লায় চিল্লায় কাঁদতেছে। এক আল্লাহর বান্দা ছাদের উপরে যায়, দেখে যে কে কান্না করে, দেখে হাসান বসরি কাঁদে। বলে কি রে আল্লাহর ওলি, আপনি কেন কাঁদতেছেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে ঘটনাটা শোনাইলেন। শোনানোর পরে হাসান বসরি কয়, রে ও ভাই, এমন কোন
কাজ যদি করার পরে আমার আল্লাহ যদি ওই কাজটা পছন্দ না হয়, আমার সেই দিন কি উপায় হবে কিয়ামতের ময়দানে। এই বলে দুইজনে আলাপ করতে করতে রাত 3টে বাজে। ও সময় তারা ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে হঠাৎ করে ওই যে শামাউনের সাথে হাসান বসরির স্বপ্নে যুগে সাক্ষাৎ। আল্লাহু আকবার চিল্লায় বলেন। হাসান বসরি এবার শামাউনকে ডেকে বলে, রে ভাই শামাউন, কি ব্যাপার? আপনার হাতে তো আমি কাগজ দিলাম, আপনার সাথে কেমন ব্যবহার হয়েছে, এখন কি অবস্থায় আছেন বলেন, একটু আমাকে বলেন। খেয়াল করেন, শামাউন কয়, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমার আল্লাহর মতো আমি তো এই আল্লাহকে আগে চিনতাম না। আমি 70 বছর আগুনের পূজা করছি, মূর্তি পূজা করেছি, কিন্তু আমি কালেমা পড়ে আল্লাহর নাম জপছি যখন, তখন আমার দিলের মধ্যে এত মজা, এত স্বাদ লাগছে রে হাসান বসরি। হাসান বসরি বলে, বলো কবরে কি উপায় হয়েছে? হাসান বসরিকে ওই শামাউন বলে, রে ও আল্লাহর ওলি, আমার আল্লাহ তাআলা এই কাগজটা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আগে ওই আল্লাহ তো জানে, বলে দেখো এই কাগজটা একটু পড়ে দেখো কি লেখা, কার সাইন আছে। কয় ও আল্লাহ, এটা তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। কয় ঠিক আছে, কোরআন হাদিস অনুযায়ী ঘোষণা দিলাম, এই শামাউন 70 বছর মূর্তি পূজা করেছে, যা আমি এর সব গুনাহ মাফ করে দিয়া, ওরে হাসান বসরি, আমার কবরে এখন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বিছায়া দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদ নেকু তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এরে যুবক বাবারা, রাত 12টা বেজে গেছে, আর সময় নিব না। ও আম্মা জানেরা, ও যুবক বাবারা, দেখেন এই শামাউন 70 বছর মূর্তি পূজা করার পরেও কালেমা পড়ে তওবা করে জান্নাতে, কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। ওরে যুবক, ও বৃদ্ধ বাবারা, দাড়ি পেকে গেছে, আমি সারা বাংলায় ঘুরি আর বয়ানের ভিতরেটা বলি, ও আব্বা জানেরা, দাড়িটা পেকে গেছে মানে আপনার শরীরের এক অংশই মারা গেছে। ও বাজানেরা, কি উপায় হবে ওই কবরে? গুনাহ নিয়ে যদি যাই কি উপায় হবে? কি উপায় হবে আমার কবরে? কেমনে থাকবো একা একা কবরে? কি উপায় হবে আমার হাসরে? কেমনে থাকবো একা একা কবরে? ওই কবরে কেমনে থাকবেন একা একা? রাত্রেবেলা গভীর, একা একা বাইরে
বের হতে চায় না, না জানি কোনো ভয়ঙ্কর জিনিস সামনে চলে আসেনি। ও আল্লাহর বান্দারা, ওই কবরে একা একা কেমনে থাকবেন? এই গভীর রাতে একটু দেখেন, চোখের পানি ফেলাইতে পারেন নাই। ও যুবক, যাদের মা বাবা বেঁচে আছে রে যুবক, মা বাবার সাথে খারাপ ব্যবহার করি অন্যারে যুবক ভাই, পায় আগা দেন। আমি পাও ধরে বলবো, এই বৃদ্ধ মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। এই মা বাবা আমার আপনার জন্য কত কষ্ট করেছি, এই মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবেন না রে যুবক। একদিন আপনার এমনও একটা সময় আসছে, কথা বলার কোনো সুযোগ পান নাই, শক্তি নাই কথা বলার। ক্ষুধা লাগছে, মা বাবাকে বলবেন যে মা ক্ষুধা লাগছে, এমন একটা সময় বলতে পারেন নাই। শীতের সময় কত প্রসাব করছেন, মা বারবার উঠাইয়া জামা পরিবর্তন করে, আর নিজে শীতে থাকে ঠান্ডা জায়গায়, আমাকে আপনাকে সুন্দর জায়গায় শুয়াইছে। ওই মাকে যারা গালি দেন রে যুবক, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আজ থেকে তওবা করেন ও আম্মা জান, ও যুবক ভাইরা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। এই বৃদ্ধ বাবাদের সাথে কোনোদিন চোখ রাঙ্গায়া কথা বলবেন না, ধমক দিয়ে কথা বলবেন না। এখন একটু শক্ত হয়েছে রে যুবক, এখন একটু ছেলে মেয়ের মালিক হয়েছো, বিবি পেয়েছো, এজন্য আজ মাকে ভুলে গেলেন, বাবাকে ভুলে গেলেন। ওই মা কেমন? মাকে আমরা কত ধমক দিই, কত গালি দিই, কত কিছু বলি, কিন্তু মা কখনো গালি দেয় না, মা কখনো বদদোয়া করে না। এরে বাজান, মায়ের সাথে খারাপ ব্যবহার করিয়েন না, এই বাবার সাথে খারাপ ব্যবহার করিয়েন না। বাজানেরা, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, নবী কয়েদের জন্য দুনিয়ায়ও অশান্তি হবে, আখিরাতেও অশান্তি হবে। ও আব্বা জানেরা, যুবক ভাইরা আমার, এই যে কুমিল্লার একটা ঘটনা, দুনিয়ার ঘটনা, কুমিল্লা, দেশ বিদেশের ঘটনা না, আপনাদের বাংলাদেশের কুমিল্লার এক ঘটনা। ও বাজানেরা, ও যুবক ভাইয়ের একটু খেয়াল করেন, মার সাথে বেয়াদবি করলে, মাকে কষ্ট দিলে, আল্লাহ দুনিয়ায়ও আপনাকে অশান্তিতে রাখবে, আল্লাহ শাস্তি দিবে কেমনে? ও বাজানেরা, একজন বড় ডাক্তার, উনি এই ঘটনাটা শোনাইছেন। ওই ডাক্তারের পাশে বাড়ি, ওই মহিলার বাড়ি, ছোট্ট সন্তান রেখে বাবা মারা গেছে। এবার মা কি করবে? মা চিন্তা করলো, কেমন মারে যুবক, একটু খেয়াল করে শুনেন। ও যুবতী বোনেরা, একটু খেয়াল করেন, মা কেমন জিনিস। মা এবার চিন্তা করলো, আমি যখন এখন বিবাহ করি, আর একটা পুরুষ যদি গ্রহণ করি, তাহলে তো আমার এই ছেলে আমারও মুহাব্বত পাবে না, তার বাবারও মুহাব্বত পাবে না। আমার ছেলে রাস্তা দিয়ে ঘুরবে, আমার তো কষ্ট লাগবে। ওরে যুবক, মার বিবাহ করলো না, পরের বাড়ি কাজ করে সন্তানটাকে একটু মানুষ বানাইছে রে বাজানেরা। এবার বড় হয়ে গেছে সন্তান, মাকে এসে বলে, মা গো, আমার ইটালি যেতে মনে চায়, টাকা পয়সা একটু জমা করো, আমার ইটালি যেতে হবে, বাংলাদেশে ভালো লাগে না। ওই মা কত কষ্ট করে তাকে মানুষ বানাইলো। মায়ের সম্পদ ছিল বাবার সূত্রে সম্পদ, মা তার বাবার সূত্রে যে সম্পদটা পেয়েছে, ওই সম্পদটা বিক্রি করে তাও দেখে টাকা হয় না, আরো টাকা লাগবে। এবার মা কি করছে রে যুবক, ছেলে মেয়েকে ভালো রাখার জন্য মা নিজের জানটা পরিবার পর্যন্ত দিয়ে দেয় রে যুবক। ওই মাকে এখনো পর্যন্ত চিনলেন না। ওই মায়ের গলায় ছিল সোনার হার, ওই সোনার
সোনার মালা, এই যে হাতে ছিল সোনার চিরুন, সোনার জিনিস, সব কিছু সোনার গহনা বিক্রি করে টাকা গুছাইলেন। এবার কিছু টাকা হয়েছে, স্বর্ণ বেচা, মায়ের যত জমি ছিল সব বেচা, আর সন্তানকে পাঠাইলেন ইটালি। সন্তান এবার ইটালি যাইয়া 2-3 দিন ভালো ব্যবহার করে, 2 মাস 3 মাস মায়ের খবর নেয়। কয় মা চিন্তা করেন না, আর এই টিনের বাড়ি থাকবে না গো মা, আমি বাড়ি এসে এবার একতলা বিল্ডিং দিব গো মা, ভালোই বেতন পাইতেছি, ও মা আমার জন্য দোয়া করবেন। মা চোখের বাড়ি ছেড়ে দিয়ে কই রে বাজান, তুমি ওই ইটালিতে ভালো থাকলে আমার মনটা শান্তি লাগে, আবার তুমি বিল্ডিং করো আরো ভালো লাগলো। তোমার বাবা যদি আজ দেশে থাকতো কতই না তোমার বাবা খুশি হইত। সন্তান বলে ঠিক আছে, কিন্তু এবার যখন ওই ডাক্তার বলে, যখন 5 মাস 6 মাস যাওয়ার পর হয়ে গেল, ওই যুবক সন্তানের দিল পরিবর্তন হয়ে গেছে, এখন আর মার খবর নেয় না, এখন আর মায়েরকে টেলিফোন করে না, কারণ ওই যুবক একটা মেয়ের প্রেমে ফাঁদে পড়ে গেছে। প্রেমের ফাঁদে পড়ে ওই মেয়েটার সাথে সব সময় যোগাযোগ চলে, মার খবর নেয় না। মা চিন্তা করে আমার ছেলের কি হলো, একবারও তো ফোন করে না, আগে তো কত ফোন দিত, হঠাৎ করে কি হলো বুঝলাম না। নিষ্ঠুর সন্তান ওই যুবতী মেয়ের প্রেমে ফাঁদে পড়ে এবার ওই মেয়ে বলল, এ যুবক আমাকে বিবাহ করো তাড়াতাড়ি, না হলে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। ইটালির সন্তান, টাকাওয়ালা সন্তান, এবার কৈফিয়াতে কিভাবে বিবাহ হয়ে গেল, কয় আমি দেশে আসতেছি, মাকে জানাইলো না, যেই গ্রামে বাড়ি 3-4 গ্রাম ওই মেয়েটার বাড়ি। ও যুবকেরা এবার মাকে না জানাইয়া বিবাহ শাদী করে ফেলাইল। এবার আর টাকা বাড়িতে যায় না, শ্বশুর বাড়ির টাকা দেয়, শাশুড়িকে টাকা দেয়, স্ত্রী যা লাগবে সব কিছু দেয় রে বাজানেরা। এদারে মা ওষুধ লাগবে, ওষুধের টাকা নাই, সন্তানের ফোনে ডাক্তারকে যে বলে, ও ডাক্তার ভাই আমার সন্তানকে একটু ফোন করে বলো আমার ঔষধের টাকা লাগবে। এবার ফোন দেয়, ফোন কেটে যায়, মায়ের ফোন ধরে না, গোপনে বিবাহ করে ফেললো, মাকে জানালো না রে বাজানেরা। এইভাবে দিন চলতেছে, শ্বশুর শাশুড়ির নামে ব্যাংক খুলছে, ব্যাংকে টাকা জমা দেয়, মায়ের খবর নেয় না। বউ পাগল হয়ে গেছে, এখন মায়ের পাগল নাই রে বাজানেরা। ওই মা কত কষ্ট করলো, সব কিছু ভুলে গেল। এবার তার বন্ধুর বিবাহ হবে কয়েকদিন পরে, ওদের বাসা যেখানে, ওখানের পাশের গ্রামে ওর বন্ধুর বাড়ি। ওর মা শুনতে পাইল ওই বন্ধু আসবে, বন্ধুর বিবাহতে ওই আমার ছেলেটা আসবে, কিভাবে যেন জানতে পারছে। এবার গিয়েছে, এই যুবক খেয়াল করেন, এবার যখন গেছে বাজানেরা ওই বন্ধুর বাড়ি গেছে, বন্ধুর বাড়ি গেলে এবার ছেলে প্রাইভেট কার নিয়ে ঢুকতেছে, দুইকে আবার বন্ধুর বিবাহ সাইরা এবার যখন শ্বশুর বাড়ির দিকে রওনা হবে, মা তো সন্তানের দিকে তাকায় রয়েছে, কই সন্তান যায়, কতদিন হয়ে গেল আমার সন্তানকে দেখতে পাই না, কই যায়, আমি মা কি কোনো অপরাধ করে ফেলাইলাম, আমাকে একটু দেখতে আসবে, তাও আসলো না।
এবার মা রাস্তার মাঝখানে যেভাবে দাঁড়াইছি, গাড়ির সামনে যে মা দাঁড়াইছি, দাঁড়াইবার কয়, এ সুমন তুমি কই যাও? মায়ের সাথে একটু সাক্ষাৎ করে যাও, কতদিন হয়ে গেল সন্তান তোমার আমি দেখি না। আয় আয় একটু, আমার একটু আয়, তোর একটু জড়ায় ধরি, তোরে একটু চুম্বন লাগাই রে। আয় সুমন, কতদিন তোর মুখটা আমি দেখি না। আয় চল একটু ভাঙ্গা ঘরে চল, তোর বাবার ওই খাটে ওই চৌকিতে একটু বসে যা, তোরে আমি এক গিলাস পানি খাওয়াবো। আয় সন্তান। নিষ্ঠুর সন্তান কয়, মা ছেড়ে দাও, ছেড়ে দাও। এই খবর যদি আমার শ্বশুর শাশুড়ি আমার বিবি যদি জানে তুমি আমার মা, তোমার কাপড় ছিঁড়াও, আমার বদনাম হয়ে যাবে, আমি গরিবের ছেলে বলেও পরিচিত হয়ে যাব। মা তুমি আমার অপমান করিও না, যাও চলে যাও, চলে যাও। মা কই, সন্তান না, তুই বিয়ে করছিস আমাকে জানাস নাই, এতে আমি কষ্ট পাই না। আয় আয় একটু বাড়ি চল, তোর বাবা যেই খাটের উপর বসেছিল ওই খাটের উপর একটু বস, আমি তোর একটু এক গিলাস পানি পান করাবো, এরপরে তুই চলে যাবি বাজানা। আয় কয়, না না তুমি ছেড়ে দাও, আমার ওই যে বিবি আসছে দেখে ফেলাবে। আমার বিবিরে আমি বলছি আমার দুনিয়ায় কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, কেউ নাই। মা চোখের পানি ছাড়ে আর আসলে দিয়া, কাপড়ের আসল দিয়া চোখের পানি মুছি আর কান্না করে। মায়ের পরও যাইতে চায় না। ওই নিষ্ঠুর সন্তান কি করলো, মাকে হাত জানলার ফাঁক দিয়া গিলাসটা খুইলা, বিবি তো আসতেছে ফাঁক দিয়া দেখে, কি করবে, মাকে একটা ধাক্কা মেরে দিয়েছে। মাকে যখন ধাক্কা দিয়েছে, মা এবার গাছের সাথে ঘায়ে লাগাইয়া লেগে মায়ের মাথাটা ফেটে মায়ের রক্ত গল গল করা শুরু করেছে। এমন নিষ্ঠুর সন্তান মায়ের দিকে একটু তাকালো না। ডাক্তার কয়, আমি দৌড়ায় গেলাম, দৌড়ায় যে আমি সব দেখতেছি। এবার ওই মহিলাটাকে আমি ধরে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে আমি বড় ডাক্তার দেখাইলাম, আমিও চেষ্টা করলাম। এইবার যখন একটু হুঁশে আসলেন, এবার ডাক্তার রে মা ডেকে কয়, শুনেন রে যুবক ভাই, মা কেমন? কয়, ও ডাক্তার আমার সুমন কি চলে গেছে? কয়, হ চলে গিয়েছে। কয়, ও আমারে ধাক্কা দিয়েছে, আমি কষ্ট পাই নাই, আমি ওর জন্য বদদোয়া করব না, কারণ আমি মা যদি ওর জন্য বদদোয়া করি ওর তো কপাল পুড়ে যাবে, রোগ চলে আসবে, অশান্তি হবে। মা বদদোয়া করতে চায় না। দেখেন মাকে কত কষ্ট দেয়, এরপরও মা বদদোয়া দিল না। কিন্তু একদিন মা রাত্রেবেলা ঘুমাইছে, মা স্বপ্নে যুগে দেখতেছে। কি স্বপ্নে দেখে? দেখতেছে ওর সন্তান একটা বড় একটা ফ্যাক্টরির ভিতরে মেশিনে ফিতা চলতেছে, ওই ফিতার কাছে দাঁড়ায় আছে। হঠাৎ করে যাইতে যাইতে হাতটা চলে গেছে, হাতটা যাইয়া ফিতার সাথে জড়া লাগায়া এই দেহ থেকে হাত আলাদা হয়ে গেছে। মা এই স্বপ্ন দেখা মা গভীর রাতে উঠা ওই ডাক্তারের বাড়ি চলে গেছে। ডাক্তারের বাড়ি যাইয়া কয়, রে ডাক্তার
রাত 3টে 4টের সময় ডাক্তার কয়, ও বোন এত রাত্রে কেন আসছেন? আপনি এত রাত্রে আসছেন? কয় রে একটু সুমনকে ফোন লাগান, সুমন কেমন আছে আমার একটু জানা লাগবে। আমি এমন একটা খারাপ স্বপ্ন দেখছি রে ডাক্তার, একটু ফোন করে জিজ্ঞান আমার সুমন কেমন আছে। মাকে কত কষ্ট দিলে এরপরেও মা সন্তানকে ভুলে না। ডাক্তার চোখের বাড়ি ছেড়ে দিয়েছে আর বলে, আরে মা মা তো এমন হয়। রাত 3টে বাজে গেছে, এরপরও সন্তানের খোঁজ নিতে আসছে। ডাক্তার বলে, ঠিক আছে আম্মা আপনি চলে যান, আমি ফোন দিবানি সকালবেলা, আমি ফোন দিবানি, যান আমি জিগাইবানি। হঠাৎ করে ডাক্তারের সাথে তো সুমনের কথা হয় নেটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হঠাৎ করে সুমনের আইডি থেকে ওই মা চলে যাওয়ার পরে দেখেন মায়ের সাথে বেয়াদবি, মাকে কষ্ট দেওয়ার কারণে কেমন শাস্তির বাজানেরা। এবার হঠাৎ করে ফোন চলে আসছে সুমনের আইডি থেকে। এবার যখন ফোন আসছে ডাক্তার অবাক হয়ে গেছে, কি ব্যাপার এত রাত্রে সুমনের ফোন কানে লাগাইছি। কানে লাগাইয়া এবার কয়, আপনি কি ডাক্তার সাহেব? কয় আপনি? আমি সুমন না, আমি সুমনের বন্ধু বলতেছিলাম। বলে কি হয়েছে? কই সুমন এমন অবস্থা হয়ে গেছে, ও মা যে স্বপ্ন দেখছিল ওই স্বপ্নেরই স্বপ্ন। ফ্যাক্টরিতে কাজ করতেছিল, মেশিনের ফিতা ছিল, ওই ফিতার ভিতরে যখন সুতা ঢুকাইতে গেছে, সুতা ঢুকাইতে গেলে হঠাৎ করে হাত চলে গেছে ফিতার ভিতরে। ফিতার ভিতরে যাইয়া দেহ থেকে হাত দ্বিখণ্ড হয়ে গেছে। এখন তো সুমনের অবস্থা খারাপ। ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়া কয়, আহারে মায়ের স্বপ্ন যে ঠিক হয়ে গেল। আর ওই মাকে সকালবেলা খবর জানালো সুমনের এই অবস্থা। এবার মা কয়, আমার সুমনকে নিয়ে আসো, আমার সুমনকে আমি একটু জড়া ধরবো। ও বাজানেরা, মা কত কষ্ট করে, তারপরেও মা কষ্ট পেয়েও বদদুয়া দেয় না। আর ওই সুমন তার শাশুড়িকে ফোন দেয়, জানার পরে তার শাশুড়ি আর ফোন ধরে না। এটারে বিবিরে ফোন দেয়, বিবি ফোন ধরে না। ওই সুমনের ব্যাংকে যে টাকাগুলি ছিল সব টাকা নামায় দিল, তারপর হাত ঠিক হয় না, এরপরও সুস্থ হয় না। যত টাকা ছিল সব শেষ। ঢাকার শহরে একটা বাড়ি ছিল 10 তলার বাড়ি, 10 তলার বাড়িও শেষ, বিক্রি করে সব শেষ হয়ে গেল। এবার স্ত্রীকে কয়, স্ত্রী তোরে যে আমি সোনা গহনা দিয়েছিলাম এটা বেচে একটু টাকা দে, আমি চিকিৎসা হব। স্ত্রী কয়, যখন তোমার টাকা ছিল ওই সময় তুমি আমার স্বামী ছিলে, এখন আর তুমি আমার স্বামী নেই, যাও দিতে পারবো না, আর ফোন দিবা না, বন্ধ করে রাখছে, সিম ফেলাইয়া দিয়েছে। এর যুবক, কার পিছনে ঘুরতেছ? কার মায়ায় পড়ে আস মাকে গালি দেন? কার মায়ায় পিছনে পড়ে আস বাবাকে গালি দেন? মা বাবাকে গালি দিয়েন না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়েন না। ও আম্মা জান, ও মহিলা মাদ্রাসার ছাত্রী বোনেরা আমার, আপনি এই মাদ্রাসায় পড়তেছেন, আলেমা হবেন, দোয়া করি, কিন্তু কখনো মা বাবার সাথে বেয়াদবি করবেন না, কখনো শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবেন না। ও পর্দার আলারের আম্মা জানেরা, পুরুষ বাবাদের জন্য তো কিছু না কিছু আলোচনা আল্লাহ করাইল, এবার আপনাদের জন্য 1-2 মিনিট করে শেষ করে দিব।
পুরুষেরা শুনলো আমল আপনাদের যদি না দিয়ে যায়, আল্লাহ যদি জিগায় কিরে মহিলাদের কিছু আমল দিছনি, কি জবাব দিব? ও আম্মা জান, মুসলিম শরীফের হাদিস, মায়ার নবী আমার বলে, কোন মহিলা যদি, আম্মারা খেয়াল করেন, কোন মহিলারা যদি 4 গুণে গুণান্বিত হয়, তাহলে আল্লাহ তাআলা ওই আম্মা জানদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা রাখবে। 1 নম্বর আম্মা জান, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বার পর্দা করা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4 গুণে গুণান্বিত যে আম্মা জানেরা হবে, ও আম্মা জান, জান্নাতের দরওয়াজাটা, জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। আম্মা জানেরা আমল করবেন, কেউ দোয়া না করে যাবেন না। এখনই তো দোয়া কবুলের সময় বাজানেরা, রাত 12টা পার হয়ে গেছে, সব দরওয়াজা বন্ধ, আল্লাহর রহমতের দরওয়াজা বন্ধ না। এর যুবক দেখেন, আজকে তওবা করিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারেন কিনা বাজানেরা। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, তওবা করেন, আর কোনো গুনাহ করব না, মা বাবার সাথে আর খারাপ ব্যবহার করব না। ও বাজানেরা, আমার ইলম নাই, আমল নাই, কিচ্ছু নাই বাজানেরা, আমার এই উস্তাদদের দোয়ায়, আমার মা বাবার দোয়ায় আল্লাহ পর্যন্ত কবুল করেছে। আমার আব্বা জানি এত কান্না করেছেন মালিকের দরবারে, ওই আমার বাবা নাই, আমার বাবার কথা মনে পড়লো, চোখের পানি ছেড়ে রাখতে পারি না। এ যুবকেরা যাদের বাবা মা নাই, তারা বোঝে বাবা মা হারা কেমন বেদনা। 60টা বছর হয়ে গেল, আজ বাবার ফোন থেকে ফোন আসতো, আজ ফোন আসে না। ও বাজানেরা, তওবা করেন, আর গুনাহ করব না, আর জিনা ব্যভিচারী করব না, আর মদ গাঁজা খাবো না, আর দেশের বিরোধিতা করব না। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষা অর্জন করাবেন। এখানে দাওরা হাদিস খুলবে বাজানেরা, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পড়বেই পড়বে। এ বাজানেরা, মেয়েদেরকে ছেলেদেরকে ধর্মীয় শিক্ষা অর্জন করাবেন। ও আল্লাহর বান্দারা, এজন্য তওবার নিয়ত যদি হয়ে থাকে, আর গুনাহ করব না, আর সুদ ঘুষ খাইব না, আর মিথ্যা কথা বলবো না, আর বেপরদায় থাকবো না। রে আম্মা জানেরা, ও যুবক বাবারা, তওবার নিয়ত যদি হয়ে থাকে, খাঁটি দিলের তওবার নিয়ত যদি হয়ে থাকে, আল্লাহর কাছে 2 খান হাত আমার আল্লাহকে দেখায়া দিন। আয় আল্লাহ, যারা আমরা হাত উত্তোলন করেছি, মালিক এই গভীর রাতে আল্লাহ আমাদের তওবার উপরে অটল রাখার তৌফিক দিও। 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানায় নিও, আল্লাহ ওয়ালা হিসেবে কবর নিও, আল্লাহ ওয়ালা বানায় নিও, খাঁটি মুসলমান হিসেবে কবুল করিও। আমিন।